স্বপ্নে নিজের মৃত্যু দেখা মানে শিগগিরই পরিবারের কারো মৃত্যু হবে বা অমঙ্গল ঘটবে, এমন একটি ভ্রান্ত ধারণা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। অথচ ইসলাম কিন্তু এভাবে ব্যাখ্যা করে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম স্বপ্নের ব্যাখ্যায় স্পষ্ট দিকনির্দেশনা দিয়ে গেছেন। হাদিসে বলা হয়েছে, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। বুখারী 6515, 6533। এছাড়া দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। আবার কোনো কোনো হাদিসে বলা হয়েছে, খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার পাশাপাশি বাম দিকে 3 বার থুতু ফেলার কথাও। তিরমিজি 3453। এ বিষয়ে প্রখ্যাত ইসলামী স্কলার শায়েখ আহমাদুল্লাহ জানান, স্বপ্নে নিজের মৃত্যু দেখলেই যে কেউ মারা যাবে বিষয়টি এমন নয়। হতে পারে স্বপ্নে কেউ নিজের মৃত্যু দেখল, অথচ বাস্তবে তার আয়ু বাড়বে। এ কারণে যারা স্বপ্নের ব্যাখ্যা ভালো বুঝেন, এমন কারো কাছেই একমাত্র স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়া উচিত। তবে যে স্বপ্ন দেখার পর নিজের মধ্যে অস্থিরতা কাজ করে কিংবা যে স্বপ্ন খারাপ কিছুর ইঙ্গিত দেয়, এমন স্বপ্ন কাউকে বলা উচিত নয়। এ সময় বেশি বেশি ইস্তেগফারের পাশাপাশি আল্লাহর কাছে পানাহ চাওয়া উচিত। সে সঙ্গে সম্ভব হলে তৎক্ষণাৎ বাম পাশে 3 বার থুতু ফেলার পাশাপাশি 2 রাকাত সালাত আদায় করা যেতে পারে বলেও মত দেন শায়েখ আহমাদুল্লাহ। বেশিরভাগ ক্ষেত্রে শয়তান মানুষকে নাজেহাল করতে খারাপ স্বপ্ন দেখায়। তবে কেউ খারাপ স্বপ্ন দেখলে সেটি আল্লাহওয়ালা ব্যক্তি বা স্বপ্নের ব্যাখ্যা জানেন এমন কাউকে ছাড়া অন্যদের বলার ক্ষেত্রে নিষেধ রয়েছে।